মাহফিলের যারা ভলেন্টিয়ার আছেন, যারা দাঁড়িয়ে আছে, তাদেরকে বসে দেন। সবাই বসেন। শীতের দিন বসলেই মজা পাবেন, শান্তি পাবেন। বসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم صل على سيدنا محمد مشرق حب محمد مطلع ديواني ما مطلع خورشید اشکاس سینه سوجانی ما بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا
আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ছোট বাচ্চারা তো পাপ করে না, এই জন্য জিকিরের সামনে করে করে। যাদের জবান দিয়ে জোরে জিকির বের হয় না, বুঝবারই পারতেছেন না এটা কি জিকির। এই জিকিরকে বলা হয় আফজালুল জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় এই জিকির যদি জবানে জারি থাকে, শুধুমাত্র জবানে জিকির জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। সেই জিকির করতে শরম লাগতেছে, জোরে বলতে কষ্ট হচ্ছে, তাহলে জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। মরণের কালে বুঝিতে পারিবা, কবরে গেলে বুঝিতে পারিবা, এই কলে মার কত গুণ। লা ইলাহা ইল্লাল্লাহ বলরে মুমিন গণ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিয়ার ধানগড়া মরহুম ফজলুল হক মোল্লা হাফিজিয়া মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনীতে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল করিম। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব নূর কাইয়ুম সবুজ। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সুধীগণ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, এ জাতির শ্রেষ্ঠ সন্তান আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। যে সমস্ত আলেম ওলামা আপনাদের মাঝে মাঝে বসে আছেন, মঞ্চে আছেন, মাইকের সামনে একটু জোরে দেওয়া লাগবে না, সাউন্ডটা ক্লিয়ার হলে হবে, তাহলে ভম ভম করলে হবে। তাহলে আমার গলা মোটা, গলার সাথে সাউন্ড অ্যাডজাস্ট করতে হবে। বেশি জোরে দিলে ভম ভম করবে, বুঝতে পারবে। আর আমি ওয়াজের মধ্যে এমন কোনো কঠিন ভাষা
কখনোই বলি না যে মানুষের বুঝতে কষ্ট হয়। মাইকের সাউন্ডটা একটু অ্যাকোরেট করে। আলেম ওলামাদের শুভেচ্ছা জ্ঞাপন করে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, মন চাইলেই এখানে আসা যায় না। মাইকের সাউন্ড একটু মোটা করে। মন চাইলেই এখানে আসা যায় না। এখানে আসতে গেলে একটা যোগ্যতা লাগে। এই যোগ্যতা সবার হয়নি। আল্লাহ কোরআনে বলেছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এই কাজ বান্দা বান্দি করে না, আল্লাহ করে। আপনারা বলেন তো, এই কোরআনের মাহফিলে বসাটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজকে আপনারা করলেন না আল্লাহ করালো? যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে আমার সামনে যাদের কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে দীর্ঘ কয়েক বছর পরে আমি একবার হরতালের মধ্যে ছিলাম। এটা 13 সালে, সে কঠিন হরতাল। ওই সময় আমাকে এখান থেকে শামা ভাই অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিয়েছিল। তারপরে আইছিলাম। আল্লাহ তাআলা অনেক বছর পরে আপনাদের সাথে আমার দেখা হওয়ার তৌফিক দিলেন। আমি অন্তরের অন্তঃস্থল থেকে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। এই ছোট ছোট বাচ্চারা সামনে বসেছে, তো এরা যদি নর্মালে বাচ্চা হয় তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি সিজার করা হয় তাহলে খুবই সমস্যা। কারণ সিজার করা বাচ্চারা অস্থির হয়। এরা মোবাইল না দেখলে ভাত খায় না, এরা মোবাইল চালু না করলে কান না থামে না, বলে কিন্তু ঠিক ঠিক। আর এই সকল বাচ্চাদেরকে আপনার সামনে জায়গা দিচ্ছেন। আমার আগে যে আব্দুল হান্নান ওয়াজ করলো, আমি ঘর থেকে বুঝবার পারি যে কয়টা বাচ্চা ছাড়া মানুষ সামনে আসে, খালি এরকে চিল্লেছে। এবার জানি একটু তোমরা চিল্লাফেরি কম করো। হ্যাঁ, যখন বলা লাগবে তখন বলবো, ওই সময় বলবো। বাচ্চাদের স্নেহ করার কথাই তো আল্লাহ রাসূল বলেছেন, স্নেহ করার কথা। তো যে কথা বলতেছিলাম, যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন, আমরা খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? আপনারা এই বাংলাদেশের ভৌগোলিক অবস্থান দেখছেন। এমন একটা জায়গায় আমাদের বাংলাদেশ, যার 3 দিকে হলো ভারত আর একদিকে হলো বঙ্গোপসাগর। পলাবেন কোথায়? পলা লাগবে না? পলাবে পারবে? 3 দিকে ভারত, একদিকে সাগর। কিছুদিন আগে ভারতের একজন উগ্রপন্থী নেতা হুমকি দিছে যে আমরা ইচ্ছা করলে বাংলাদেশকে 15 মিনিটের মধ্যে দখল করতে পারি। চিন্তা করে দেখেন, ভগবানের দলেরা আল্লাহর দলকে হুমকি দেয়। আসলে ভগবানের কোনো অস্তিত্বই নাই। যেরকম কথা ঠিক নেই, ভগবানের ভ বাদ দেন। গবনের কোন অর্থ ডিকশনারি খুঁজে পাবেন না। গবনের গ বাদ দেন, বান মানে বন্যার দুনিয়ার কোন মানুষ চায় না। বা বাদ দিলে নো মানে নেই। আর ওইটা নিয়ে আমাদের করে আক্রমণ করবে।
আর আমাদের আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। যদি মন চায় আমি বাদ দেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আবার যদি মন চায় নাম বাদ দেন লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, আবার যদি মন চায় নাম বাদ দেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। মুসলমানের আল্লাহর সব কিছু বাদ দিল, আল্লাহ বাদ পড়ে না। আমাদের আল্লাহ সদা বিরাজমান, ধরে কোন ঠিক কিনা? ওয়াল হাইয়ুল কাইয়ুম। আর আমাদের বিরুদ্ধে লাগে, আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম ওই দিন, যে মালওয়ানের বাচ্চারা ভগবানকে নিয়ে বাংলাদেশে ঢুকে দেখ, আমরা আল্লাহর নাম নিয়ে ফুল দিয়ে কাঠবর পোলটা দিব, ধরে কোন ঠিক কিনা? ওদের আর ভগবানের দেশে দেওয়া লাগবে না, আমাদের দেশেই তোরা থাকবে। কি একটা অস্থির অবস্থা, চিন্তা করে দেখেন। আল্লাহ আমাদেরকে ভগবানের দেশে না পাঠায় আল্লাহর দেশে কবুল করে মুসলমানের ঘরে কবুল করেছেন। এই জন্য খুশি না বেজার? জবান খুলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো ওই যারা একটা সিজার করা বাইর থেকে টার্গেট মারতেছে, অস্থির, মানে জন্মের আগে জন্ম আছে, বুঝলেন না? দুনিয়াতে আসার আরো 2 দিন দেরি ছিল, কিন্তু পেট কাটার কারণে ওই ঘুমন্ত বাচ্চাকে নিয়ে একটা জোরে ঘুরে দিয়েছে, ওই ঘুরানোর মাথাতে একটা ঝাঁকি খাই, এই তো অস্থির, ওই বাইরে থেকে টার্গেট মারতেছে। আপনারা যারা মাহফিল করতেছেন, আমি ওই শহরের ভিতরে শহরের তলে ওয়াজ খুব কম করি, কারণ গ্রামগঞ্জে ওয়াজ করে যে মজা আছে শহরের এলাকায় এই মজা নাই, এই মজা নাই। কারণ আপনারা আর যাই হোক শান্তি সুখ সমৃদ্ধিকে গ্রামের থেকে একটু পিছিয়ে আছে। এই যে একটা ছেলে বক্তাকে লক্ষ্য করে টার্গেট মারল, আর কারণ কি? বক্তাকে যারা টার্গেট করতেছিল তারা তো অধিকাংশ বলে গেছে, ধরে কোন কথা ঠিক না? এটা আমার ভাই কি ভাষণ দিল, এই জায়গায় আমি যখন ওয়াজ করছি আমার কানে কানে বলা হয়েছে যে হুজুর দেখে শুনে ওয়াজ করবেন, এটা কিন্তু আওয়ামী লীগের থাকি। কিন্তু আজকে তো কেউ বললেন না যে দেখে শুনে ওয়াজ করবেন। তার মানে বোঝা গেল এতদিন যে পরাধীনতা ছিল, আল্লাহ পাক আমাদেরকে আবার একটা স্বাধীনতা দিয়েছে, যেরকম ঠিক না? আর এই স্বাধীনতা পেয়ে তো শৃঙ্খল হবে চলবে না। তাই মাহফিলের একটু ভলেন্টিয়ার ভাইকে বলবো সাইড থেকে যেন কোনো বাচ্চারা ডিস্টার্ব না করে। আসেন আমার মুক্তার, আসেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। কি বুঝলেন? ভাগ্য গুণে আল্লাহ আমাদেরকে একটা নবী দিয়েছেন, যেই নবী নিজের জন্য কোন সময় আল্লাহকে বলে নাই, যতবার বলেছে উম্মতের জন্য। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি মানে বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একজন নবী পাওয়াতে খুশি না বেজার? তাহলে জবান করে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো এই যে আমার হাতে দেখেন, আপনারা বলেন এই কোরআনে কোনো সন্দেহ? সবাই বলা লাগবে। এই কোরআনে কোনো ধোঁকা? এই কোরআনে কোনো গোজামিল? আচ্ছা, বর্তমান বাংলাদেশ যে আইনে চলতেছে, এই আইনের মধ্যে ধোঁকা, গোজামিল, সন্দেহ? বর্তমান যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের ভিতরে ধোঁকা, গোজামিল, সন্দেহ? তাহলে 54 বছর ধরে আমরা যেগুলো দিয়ে চললাম এগুলো চলা না, আগামীতে আসল চলা লাগবে। ধরে কোন কথা ঠিক না? আমি সেই পবিত্র কোরআন থেকে একটা ছোট্ট সূরা আসর আপনাদের সামনে তাফসীর করার নিয়ত করেছি।
একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ? এই কোরআন পাইকারি হারে সবাইকে হেদায়েত দিবে, পাইকারি হারে দিবে। এখানে কেউ সুবহানাল্লাহ কয়, কেউ আবার তালি মারা। দুই দল আছে না নাই? দুই দল আছে না? বুঝবারই পারিনি যে ফেরেশতারা এখানে আছে আপনাকে দেখার জন্য। যে সমস্ত অনুষ্ঠানে ফেরেশতারা যায় না ওই অনুষ্ঠানে তালি মারে, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে ফেরেশতা আছে, আপনার সমানে তালি মারলেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন। হুদাল লিল মুত্তাকিন বলার পিছনে কারণ হলো আবু জেহেল কোরআন শরীফ শুনেছে, আবু বকর শুনেছে। জোরে কোন কথা শুনতে আপনারা বলেন তো, হয়তো আবু বকর কি নবীর পিছনে থেকে শুনছে না সামনে থেকে? আর আবু বলে পিছনে, তা চোরের মতো। নবী যখন কোরআন তেলাওয়াত করে চোরের মতন চুপি চুপি কোরআন তেলাওয়াত শোনে। সকালবেলা গিয়ে মিটিং এর মধ্যে গল্প করে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ। কোরআনের পক্ষে বলতেছে, পক্ষে। এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলেন, এটা যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? মাইকের সাউন্ড ক্লিয়ার আসতেছে না? হ্যাঁ, মাইকের সাউন্ড একটু খেয়াল করা পাঠান ভাই। মাইকে সবাই যেন বুঝতে পারে, চ্যান না করে, সবাই যেন একটু সুন্দর করে কথাটা বুঝতে পারে। তো যেটা বলতেছি খেয়াল করেন, যে এত সুন্দর কোরআনের বাণী শুনতেই যদি রাত চলে যায়, সেই কোরআনকে ধরলে অসুবিধা কি? আপনার বলেন তো, আজকে বাংলাদেশের মানুষ আকদম বাকদম ঘোরাদম সাথে ঢাকঢোলক ছাতর বাদে এই শিক্ষাকে যেরকম ধরছে, আল্লাহর কোরআনকে সেরকম ধরেনি। যদি কোরআনকে সেরকম ধরতো তাহলে মিথ্যা শিক্ষা না করে সত্য শিক্ষা তারা গ্রহণ করতো। যেরকম ঠিক কি না? আপনারা বলেন তো, এই যে একটা কবিতা পড়তেছে ছোট ছোট বাচ্চারা, আকদম বাগদম ঘোড়াদম গাছে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাজতে বাজতে চলল ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি। আপনার গন্ধে এর মধ্যে একটা কথা সত্যি আছে? কথা কয় না, একটা কথা সত্যি আছে। আর সেই মিথ্যা শিক্ষাটা এমন ভাবে ধরছে, বর্তমান সরকার প্রাইমারিতে মাস গেলে বেতন দিতে বাধ্য হয়ে গেছে। যেরকম কথা ঠিক না? কিন্তু সত্য শিক্ষা আল্লাহর কোরআনকে সেভাবে ধরেনি। যার কারণে ছায়া চিন্তা ভিক্ষা করে এই মাদ্রাসা চালানো। যে নেতা আজকে কোরআনের মাদ্রাসায় 50,000 টাকা দিল, এই নেতা আগামী ইলেকশনে যদি এমপি হয়ে যায় আর সংসদে গিয়ে এই কোরআনকে বাংলার জমিনে গ্রহণ করার আইন পাস করে, তাহলে আর কোনো ভিক্ষা করা লাগবে না। বাপ মরে গেল, দাদা মরে গেল, কোরআন তেলাওয়াত করে সওয়াব যা বেহেশত গেলেন। এই জন্য আল্লাহ কোরআন দিয়েছে নাকি? আল্লাহ কোরআনে বলেছেন সামিনা ওয়া তাআনা, শুধু শুনলে হবে না, এইটা গ্রহণ করা লাগবে। আবু জাহেল বলতেছে, আবু সুফিয়ান এই কোরআনকে গ্রহণ করলে অসুবিধা। আবু সুফিয়ান বলে, কি অসুবিধা হবে? আবু জাহেল বলতেছে, তোর আমার নেতাগিরি থাকবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আপনাকে বিশ্বাস করেন আমাদের নবী আমাদের নেতা, এটা কি বিশ্বাস করেন? আচ্ছা, আপনারা আর মনে হয় আমার কথাকে সুন্দর পাচ্ছেন না? ঠিক মতো পাচ্ছেন? এই যে দরুদ করলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, তার মানে কি? আরবিতে বললেন তো, বাংলা বুঝেন নাই। এর বাংলা হলো, আমাদের নবী শুধু আমাদের নবী না, তিনি হলেন আমাদের নেতা। সাইয়্যিদিনা মানে কি? আমাদের নেতা। আজকে বাংলাদেশে অনেক মুসলমান আমাদের নবীকে নবী হিসাবে ভালোবাসে, কিন্তু নেতা হিসাবে মানতে চায় না। এরকম মুসলমান আছে না?
নবীর প্রতি দরুদ পড়ি, নবীরে সালাম করি মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাছে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। বলবে নবী মসজিদে থাকবে, নবী মাদ্রাসায় থাকবে, নবী দোয়ার মধ্যে থাকবে, নবী কোরআনের মধ্যে থাকবে, নবী কলিমার মধ্যে থাকবে, কিন্তু আল্লাহর নবীকে রাষ্ট্রনীতির মধ্যে আনা যাবে না, অর্থনীতির মধ্যে আনা যাবে না, আল্লাহর নবীকে নেতার আসনে বসানো যাবে না। নবীকে শুধু নবী মানবেন, নেতা মানবেন না। এরা মুসলমান দাবি করতে পারে, কিন্তু মুসলমান হিসাবে মরতে পারবে না। আপনারা বলেন আমরা কি মুসলমান হিসাবে দাবি করব না মুসলমান হয়ে মরব? মুসলমান হয়ে মরতে গেলে কি করা লাগবে? আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এটা কোন জায়গা বসতে পারছে? এটা কি দোরস্থান? তো আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতে কি করা করেন না কেন? আল্লাহ কোরআনে বলতেছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। কোরআনের তেলাওয়াত শুনলে আল্লাহ মুমিনদের ঈমান বাড়ায় দেয়। আর ঈমান বাড়ার লক্ষণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না, ঈমান বাড়ার লক্ষণ হলো আল্লাহু আকবার। জোরে জোরে কথা বলুন। যারা আপনি সারা জীবন সুবহানাল্লাহ জিকির করেন, সারা জীবন আলহামদুলিল্লাহ জিকির করেন, শয়তান আপনার কাছে খোঁচা মারে, কিন্তু একবার খালি সাইদ মতো আল্লাহ আকবার বলেন, ওই এত জোরে পালায় যাবে, ওর পিছন দিকটা বাতাস বাড়াবে, বাতাস। এই জন্য বাংলাদেশের অনেক দল আছে, তারা অনেক স্লোগান দেয়, কিন্তু আল্লাহ আকবার স্লোগান দিবার পারে না। জোরে যার কথা ঠিক না? আপনি যে দলই করেন করেন, আপনি আওয়ামী লীগ করেন করেন, আপনি বিএনপি জামাত তাবলীগ যা করেন করেন, কিন্তু মসজিদের মধ্যে যখন ঢুকবেন তখন আর কোনো দল করা যাবে না, সব মুসলমান এক কথা হওয়া লাগবে। জোরে জোরে কথা ঠিক না? কিন্তু ভিতরে যখন ঢুকছেন আপনি আওয়ামী লীগ সামনে কাতার নাকি? কি সামনে কাতার? বিএনপি আপনি বড় দল দ্বিতীয় কাতার, জাতীয় পার্টি কোনো মতে বিরোধী দল তৃতীয় কাতার, জামাত ইসলাম যুদ্ধ করে যারা 4 নম্বর খায়। আমি অনেক দেখেছি ভাইজান, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি অনেক মুসল্লি মসজিদের মধ্যে, কিন্তু ইমামতি করবার গেলে আর আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি কুলাচ্ছে না, ওই জায়গায় জামাত ইসলামের সামনে দেওয়া লাগবে। জোরের কথা হইছে না? তখন কিন্তু আমরা সবাই বলবো, বাহির আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত, আমরা কবর দিয়ে মসজিদের ভিতরে এক কাতারে নামাজ পড়তে চাই। আমাদের কোনো বৈষম্য, যদি আওয়ামী লীগ সারা বলে সামনে যায়, বিএনপি হাত ধরে টানে, তুই কাকা চিনিস না, সামনে বসে। এছাড়া আওয়ামী লীগ আর বিএনপি মায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে নামাজ পড়তেছে, পড়তেছে না ভাই? তো ওরা বাইরে তো ভিন্ন ভিন্ন দল, ভিতরে এক দল। যখন কোরআনের মাহফিলে এসে বসেছেন তখন আপনি বাহিরে কোন দল করেন সেটা ভুলে না। যতক্ষণ কোরআন থেকে আলোচনা শুনবো আমরা কয় দল? আরো জোরে বলেন, দল। এই জন্য আয়াত শুনলে ঈমান আল্লাহ বাড়ায় দেয়, আর ঈমান বাড়ার লক্ষণ হলো আল্লাহু আকবার তাকবীর দেওয়া। ছোট্ট একটা সূরা নাম আসর, এটার থেকে আলোচনা করবো, তার আগে আপনাদের একটু সাইজ করতেছি, সাইজ। কারণ শ্রোতা সাইজ না হলে তাফসীর বুঝবেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহ তাআলা যেই কোরআন আমাদেরকে দিলেন, এই কোরআনের ভিতরে আল্লাহ ঘোষণা করলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা কি? যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এর বাংলা হচ্ছে সব সমস্যার সমাধান দিতে পারে আলো কোরআন। আপনার কি কোরআনের পক্ষের মানুষ? তাহলে গলা থাকার দেন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, সংসদে আলো,
আসেন এখন সূরা আসর, ছোট্ট একটা সূরা। আগামীকাল আপনাদের এখানে মাহফিল হবে, আজকে বেশি রাত করার দরকার নেই। না না তাই বলে কি হুজুর আমি উঠেই কিনে দেবো সেই বক্তা আমি? আল্লাহ তাআলা শপথ করতেছেন, সময়ের শপথ। এই বাধা নেই, তোমরা এখানে টানা লাগে হয় বসো বসো বসো। আমাদের মহাদেশে মহিলা গেছে, মহিলা বলে প্রচুর হয়ে গেছে, ওদের জায়গায় হচ্ছে না। আজকে তো মহিলাদের জন্য তো লস করা হয়। মায়েরা মা একটু চাপা চাপা বসেন, মা আপনাকে জায়গা হচ্ছে না, জমে জমে বসেন। একজন আরেকজনকে বসার জায়গা করে দেন। আসর মানে সময়, আসর মানে কি? আল্লাহ সময়ের কসম করলেন, কারণ বর্তমানে বাংলাদেশে যে সময় চলতেছে এই সময় ভালো না খারাপ? হ্যাঁ, একটা দোয়া ইউনুস বসে আছে। আপনারা বলেন তো বিপদে পড়লে মানুষ কোন দোয়া পড়ে? বর্তমানে বাংলাদেশের কেয়ারটেকার সরকারের প্রধানের নাম কি? তারপরেও সময় খারাপ। ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া। দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলে প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জানলে জানালুহু, শেষ করা তো যাই না গিয়ে তোমার গুণগান। আপনারা বলেন তো আগে কোরআনের মাহফিল করতে গেলে যত জায়গায় আপনাদের অনুমতি নেওয়া লাগতো, বর্তমানে কোরআনের মাহফিল করতে গিয়ে কোনো অনুমতি লাগে? তাহলে আগের চাইতে বর্তমান ভালো না খারাপ? সময়ের বড় দাম। মিশে মায়াই বন্দি খাইলা করলাম কত খেলা, পশ্চিমে তাকায় দেখো তোমার ডুইবা গেছে বেলা। আমি প্রথম যখন এখানে ছিলাম, আপনাদের মনে নাই? প্রথম যখন এসেছিলাম তখন আমার চেহারা কেমন ছিল? আজকে 2024 সালে আসলাম, আমার চেহারা কেমন? তার মানে আমার জীবন থেকে অনেক সময় চলে গেল। যেরকম ঠিক কিনা? এই বাচ্চারা মনোযোগ দিয়ে শুনতে পাতাম। আমরা তোদের মধ্যে একদিন ছিলাম, তোদের মধ্যে একদিন ছিলাম, কিন্তু আজকে আমার সবাই নানা কয়, দাদা কয়, কেউ আর পায় না এটা আমার খাওয়া। কারণ 24 সালের 23 সালের 25 ডিসেম্বর আমার মা মারা গেছে, 18 সালে এপ্রিল মাসে আমার বাবা মারা গেছে, না জুন মাসে আমার বাবা মারা গেছে। তাহলে চিন্তা করে, আমার বাপও নেই, আমার মাও নেই, এখন আমার সওয়াল বলার আর কেউ নেই। সবাই ডাকতেছে বাবা, কেউ ডাকতেছে নানা, কেউ ডাকতেছে দাদা। আমি নিজে নিজে চলতে পারি বের করে। মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার জীবনের ডুইবা গেছে বেলা। পাখিরে সবই মিশে আর ফাঁকি। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি ছোটবেলা একটা গান শুনছিলাম, তখন বুঝবার পারবে। সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে। আপনারা গান শুনছেন? আমি এটা সর্বত্র গান পাই। সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কোমরে। এখন বুঝতে পারতেছি যে প্রতি দিনে দিনে হায়াত থেকে আমাদের সময় কমে যাচ্ছে। যেরকম ঠিক কিনা? এই সময়ের কসম করে আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। এই বাচ্চারা এই যে না না শোনেন, ছোট ছোট বাচ্চাদের আমরা তুলে দিতে বলতেছি না। একটা পকেটে যদি আপনি কাঁচা 5 টাকা রাখেন, 5 টাকা, 5 টাকার নোট হোক আর 2 টাকার নোট হোক, 5 টাকা যদি রাখেন, এই টাকা নিয়ে যখন আপনি রাস্তাতে যাবেন তখন আমি ধুনুর ধুনুর একটা শব্দ হবে।
টাকা বাড়িতে ধরে কোন ঠিক কাঁচা টাকা এফবি টাকা। কিন্তু 5 পকেটে যদি 5 টাকা রাখেন তখন কিন্তু ঝুনুর ঝুনুর শর্ট হবে। এরা হলো এফবি, ছোট ছোট বাচ্চা এফবি, একই জায়গায় ছেড়ে দিয়েছেন, এরা ঝুনুর ঝুনুর করবে। কিন্তু যদি মাঝে মাঝে আপনার মুরব্বীরা একটু বসেন তাহলে ইনশাল্লাহ এরা এই ডিস্টার্ব করে পারবে না, বুঝতেছেন না? আমি সূরা আসরের 4টা বিষয় আপনাদের সামনে এর গুরুত্বপূর্ণ বর্তমান বাংলাদেশের অবস্থা। 820 যে স্বাধীনতা পাইলাম 5ই আগস্টের আগে বাংলাদেশের অবস্থা এখানে আপনাদের সামনে চাক্ষুষ তুলে ধরব। আমি নিজে বলতে দোয়া করছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ। আমি করছি, বিপদে পড়ে হাসানা জায়গা হাজিরা করে কি করবো? আমরা বক্তারা আজরাইল ধরার ভয় না করে পুলিশ ধরার ভয় করছে। একই দিনে আমার আর কাউসারি হুজুরের ওয়াজ ছিল আপনাদের বেলকুচি, একই দিন। ও আমারে কইলো, ভাই আপনি আঙ্গেলে যে ডোজ দেন আমাদের তো দোষ কম দেন, হয়তো বগুড়াতে গাইছেন আর বগুড়া যাওয়ার পারবেন না, রাস্তার মধ্যে পুলিশ ধরবার পারে। কাউসারি আমারে কইল, ও চলে গেল ওয়াজ করতে। যাওয়ার সে বললো, আমার ওয়াজ যদি আগে শেষ হয় আপনার জন্য আমি চালাই দেরি করবো, আর আপনার যদি আগে শেষ হয় আপনি চালা বর্তমানে দেরি করবেন। আমার ওয়াজ শেষ করে আমি কাউসারিকে মোবাইল করলাম, ভাইজান কি খবর ভাই, ওয়াজ কি শেষ হয়েছে? কাউসারি না ধরে ওর হেলমেট ধরে বলতেছে, এই মুহূর্তে এনায়েতপুর হাসপাতালে কাউসারি মারা গেল। সারা জীবন চিন্তা করতে পুলিশ যেন না ধরে, কিন্তু আজরাইল ধরবে এই চিন্তা করেনি। আমরা হাসিনার 15.5 বছর এই খালি পুলিশ ধরার চিন্তা করে হক ওয়াজ করতে পারি না। হক কথা বলবো কিন্তু পুলিশ ধরবে, পুলিশ ধরবে, কিন্তু আমাদের আজরাইল ধরবে, এটা আমাদের মনে নেই। এই জন্য আগেকার সময় চাইতে বর্তমান সময় ভালো না খারাপ। এই সময়ের শপথ করে আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, আর খুসরুন মানে ক্ষতি। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেরিয়া। আপনারা বলেন তো, মানুষকে আল্লাহ তাআলা সবচাইতে দয়া কম করে না বেশি করে? কেমনে বুঝলেন? আল্লাহ যখন ইবলিস শয়তানকে ডাকতে বললো, কে ইবলিস, এই সব ফেরেশতা আদম সেজদা করলো, তুই করলি না কেন? আসলে ইবলিস কি জন্য সেজদা করেনি আল্লাহ জানে কি জানে না? যখন জানি কি জানে না? এই প্রশ্ন করার পেছনে কিন্তু আমরা কি এই জিনিসটা আল্লাহ বুঝাইতেছে। ইবলিস বলতেছে, আল্লাহ সেই কপাল আপনাকে লক্ষ লক্ষ বছর সেজদা দিয়েছে, এই কপালকে আদমকে আমি সেজদা দিবার পারি না। আমি হলাম আগুনের তৈরি, আদম হলো মাটির তৈরি। ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার। সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, বের হয়ে যা, আমার রহমতের এরিয়া, হেদায়েতের এরিয়ার মধ্যে তোর আর কোনো জায়গা নেই। ইবলিস শয়তান যাওয়ার সময় বলতেছে, আল্লাহ লক্ষ লক্ষ বছর আপনাকে সেজদা করলাম, আর আদমকে আমি একটা সেজদা করি। একটা সেজদা না করার কারণে আমার লক্ষ লক্ষ বছরের সেজদার খবর কি? আল্লাহ করছে কত বছর? কথা কয় না। আল্লাহ কত বছর সেজদা করছে আর আদমে কয়টা করেনি? তাহলে আপনাকে যে লক্ষ লক্ষ বছর সেজদা করলাম, সেই সেজদার খবর কি? একটা সেজদা না করার কারণে যদি আপনি আমাকে হেদায়েত থেকে বাইর করে দেন, তাহলে লক্ষ লক্ষ বছর যে করলাম তার খবর কি? আল্লাহ বলতে, ইবলিস তাহলে শোন, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও অনেক বেশি। এরপরে যার মধ্যে সুবহানাল্লাহ বাড়াবি না কি? আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও অনেক বেশি। আদমকে একটা সেজদা না করার কারণে আমি আল্লাহ লক্ষ লক্ষ বছরের সেজদা তোর বাতিল করেছি। এই সবাই তো আমার সঙ্গে বলেন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া।
দেখেন এই মানুষ সম্পর্কে আল্লাহ তাআলা 4টা শপথ করছেন। এই আল্লাহর বান্দারা মনোযোগ দিন। ডাক্তার শুভ সাহেবের আগমন। কত সুন্দর নাম, মাহমুদ হাসান শুভ। উনি আমার কানে কেন বলছে শুভ সাহেব আছে, এই শুভ সম্ভাদ। সুবহানাল্লাহ। আমি কেবল আমাকে একটু সাইজ করতেছি, কিছু বলবেন না শুনবেন। ও মাশাআল্লাহ, শোনার জন্য আল্লাহ কবুল করুন, বলবেন আমিন। কি বলতেছিলাম, আল্লাহ তাআলা এই কোরআন শরীফে মানুষের কথা বলতে গিয়া 4টা শপথ করছে। কয়টা? আচ্ছা, আপনারা যদি কাউকে কোনো কথা বলতে দেয় শপথ করেন, তাহলে কি বুঝাচ্ছেন? আল্লাহর শপথ। তার মানে বোঝা গেল আমি এই শপথের পরে যেই কথা বলবো তার গুরুত্ব কম না বেশি? বলেন। আল্লাহ তাআলা শপথ করলেন 4টা। 1 নম্বর শপথ হলো 3, 2 নম্বর ওয়াজাইতুন, 3 নম্বর অতুরি সিনিন, 4 নম্বর ওয়াহাজাল বালাদিল আমিন। এরপরে আল্লাহ বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। কি বুঝলেন? কি বুঝলেন? 4টা শপথ করে আল্লাহ বললেন মানুষকে আমি সর্ব উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ মানুষকে এত ভালোবাসে সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটা আল্লাহ চায়। কিন্তু আল্লাহ কেন বললেন নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে? এ কথা বলার পেছনে কারণ হলো আল্লাহর দয়া সমস্ত সৃষ্টির ভিতরে মানুষের উপর অত্যন্ত বেশি, যার কারণে আল্লাহ আগে ক্ষতির কথা বলেছে। ওই রাস্তায় যাস না বাবা, ওই রাস্তায় ডাকাত আছে, ওই রাস্তায় কি আছে? ডাকাত আছে। এই কথা বলে কি আপনাকে ডাকাতের কথা বললো না সতর্ক করলো? কথা পায় না, সতর্ক করলো না ডাকাতের কথা বললো? আল্লাহ তাআলা সতর্ক করার পরে বলতেছেন ইল্লাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা কথা আছে, ধরে কোন কয়টা? 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর নেক আমল, 3 নম্বর হক কথা বলা, হক পথে চলা, 4 নম্বর হলো বিপদ আপদ মুসিবত অনেক আসবে আল্লাহর দলের জন্য ধৈর্য ধারণের উপদেশ দেওয়া। আপনারা বলেন তো, আওয়ামী লীগ যখন পরাজিত হয়ে পালায় গেল তখন বাংলাদেশে যারা আল্লাহর দল করে তারা কি বলেছে? ওরা যা ছুঁয়ে গেছে সব দখল করো। এই তাই বলছে? কি বলছে? ধৈর্য ধারণ করো, কারোর সঙ্গে কোনো অন্যায় অবিচার করা যাবে না। জালেম জুলুম করতে পারে কিন্তু মাজলুম জালেমকে জুলুম করবে না। এটার কথা ঠিক না? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কি আছে? 1 নম্বর হলো ঈমান। আপনার বলেন তো, আপনি যত আমল করেন ঈমান যদি ঠিক না থাকে কোন আমল কবুল হবে? এখন আসরে নামাজ পড়ছে বুঝলেন, পরে জমির ধান দেখবার গেছে, যা দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নেই, উপরে এত পানি, আমার জমির পানি নেই। ওই চারিদিকে তাকাছে, কেউ নাই, আস্তে করে বসে হাত দায় কেটে দিচ্ছে। ওই পানি দিয়ে হাত ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন তো, এই লোকটার কিন্তু আসরের নামাজ আছে কিন্তু কি নেই? ঈমান যদি থাকতো তাহলে কখনোই বলতো না কেউ দেখেনি, তারা ঈমান বলতেছে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। ধরে কোন কথা ঠিক না? তাহলে একটা বিশ্বাস যদি বাংলাদেশের মুসলমানের ভিতরে থাকতো তাহলে একা 10টা ভোট দিবার পারতো না, দরজা জানলা করে ভোট দিলেও আল্লাহ তাআলা দেখেছে। ধরে কোন কথা ঠিক।
তোমার দুই কান্দে দুই মুহুরি একাদম সমানে সিল মারতে বুঝলি তখন দুই ফেরেশতা বলতে আল্লাহ এক বাপের জন্ম হলে এক ভোট দিবি কিন্তু একাই যে 10টা দিলে বাপ কথা তোমার দুই কান্দে দুই মুহুরি গান যদি পারেন তোমার সাথে গান আর না গেলে মনোযোগ দিয়ে শোনেন তোমার দুই কান্দে দুই মোহরি লেগিতেছেন ডাইরি দলিল দেখে রায় দিবে টাকা পয়সার নাই কারবার কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তাহলে 1 নম্বর হলো ঈমান। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ঈমানটা যদি মুসলমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয় এই ঈমান সম্পর্কে একটু আমাদের বুঝিয়ে দেন। রাসূল বললেন ইকরার বিল লিসান তাসদীক বিল জানান আমাল বিল আরকান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। শুধু কলিজার মধ্যে জায়গা দিলে হবে না, সেই ঈমান অনুযায়ী আমল করা লাগবে। আপনার বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কথা বলা খুবই কঠিন, কোনো কঠিন না। কারণ ৭১ সালে যখন বাংলাদেশে প্রথম স্বাধীনতার ডাক দেওয়া হয়েছিল ওই সময় পাক আর্মি যখন বাংলাদেশে ঢুকলো তখন আমাদের বাংলাদেশে অনেক হিন্দুরা পাকিস্তান আর্মিকে দেখলেই বলতো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তখন আর্মিরা বলতো বিলকুল ঠিক হয় ঠিক হয়। এক হিন্দু আমারে কইছে হুজুর মুসলমানের কলমার দাম আছে। আমি বললাম আপনি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমন বুঝলেন? বলে যুদ্ধের সময় বুঝেছি। এই কলমা মুখে থাকার কারণে পাকিস্তান আর্মির গুলি থেকে আমরা বাঁচা গেছি। আমি বললাম দাদা কলমা খালি মুখে রাখার কারণে যদি আর্মির গুলি থেকে বাঁচা যান ওই কলমা যদি কলিজার মধ্যে জায়গা দিবার পারেন জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচাইয়া দিবে। তাসদীক বিল জানান, এই কলেমা যখন কলিজার মধ্যে জায়গা দিবে ওই মানুষটা তখন আবু সাঈদের মতন হবে। দরকার হয়ে জীবন দিবে কিন্তু ঈমান দিবে না। আপনারা বলেন তো একজন মুসলমানের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? ঈমানের পরীক্ষা কিন্তু শুরু হবে ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে। রাসূল একটা যুদ্ধের কথা বলে গেছে, সেই যুদ্ধের নাম হলো গাজওয়াতুল হিন্দ। কি তখন আপনাদের কাছে কিসের দাম বেশি, জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? কে ভাই ওটা মুখ মাছ দিয়েছে দেখি মুখটা মুখ বাঁধান দিবি সোনার স্থান একটু চেয়ারে দেখি তো। হ্যাঁ একটু সুন্দর লাগতেছে। একজনের মুখ আরেকজন দেখবে সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কুল্লু মুসলিমুন ইখওয়া, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। এখনকার করোনা আছে নাকি? আপনি মাস্ক ব্যবহার করবেন, রাস্তায় ধুলাবালি উঠতেছে মুখে চোখে মুখে মাস্ক দিবেন, চোখের না চোখ বাদ দেন, নাকে মুখে মাস্ক দিবেন, ধুলাবালি যাবেন নাকে মুখে না যাবেন। কিন্তু যখন এখানে আপনি বসে গেছেন তখন আর মাস্ক রাখবি না। আমি আপনি দেখি আপনি আমার দেখেন কি কষ্ট পাবেন মাস্ক। তাহলে কি বলতেছিলাম? তাসদীক বিল জানান, কলিজার মধ্যে ঈমান। এই কলিজার মধ্যে যখন মুসলমানের ঈমান থাকবে ওই মুসলমানের কাছে জীবন বাঁচান ফরজ হবে না, বরং ঈমান বাঁচান ফরজ। এখন আপনাদের কাছে জানতে চাই জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? ঈমান যদি বাঁচাবার চান আল্লাহ কোরআনে বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। হোমনাম কাদের চৌধুরী বলেছে যে আমার বাবা সালাউদ্দিন কাদের চৌধুরীর কাছে উকিল এসে বলতেছে যে আপনি বিএনপি দলের একটা বড় নেতা, আপনি যদি রাষ্ট্রপতির কাছে বাঁচার একটা দরখাস্ত লেখেন রাষ্ট্রপতি হয়তো আপনাকে মাফ করে দিবে, আপনার ফাঁসি হবে না। আপনার কি হবে না? ফাঁসি হবে না। সালাউদ্দিন কাদের চৌধুরী এই কথা শুনে মুসকি মুসকি হাসতেছে।
উকিলকে আমি একটা ভালো পরামর্শ দিলাম, আপনি হাসেন কেন? বলে হাসার কারণ হলো স্বাধীনতার পরে আমি 3 জন রাষ্ট্রপতিকে নিজেই মরা দেখছি ক্ষমতার থাকা অবস্থায়। যে রাষ্ট্রপতির কাছে তুমি আমাকে দরখাস্ত লিখতে বলতেছো ফাঁসির দণ্ড মাফের জন্য, এরকম 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। এই 3টা রহমান ক্ষমতার থাকা অবস্থায় মরছে। যারা ক্ষমতার থাকা অবস্থায় নিজেই মরে কোন ইমানদার বাঁচার জন্য, তাদের কাছে কোনো দরখাস্ত লিখবে না। উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে। সালাউদ্দিন কাদের চৌধুরী মুসকে মুসকে হাসার পর ফাঁসি হবে না। ওই কালকিক বিয়া না করার কারণে, ওই কালকিক বিয়া করছিল ডক্টর ওয়ালিদ মিয়া, খেলা দিতে পারে। জাফরুল ইসলামের কাছে গিয়ে বলতেছে ভাই আমার একটা চাকরি দেন তো। জাফরুল বলতেছে আপনার বউ হলো প্রধানমন্ত্রী, আপনি চাকরি করবেন। ওই এর মতন বউ যেন কোনো মরদ না পায়। আমি যে কি কষ্ট আছি এটা দুনিয়ার মানুষকে বলা যাবে না, বললি আমার ফাঁসি হবে, দরকার নেই। এই কালকিক বিয়া না করার কারণে কিন্তু সালাউদ্দিন কাদের চৌধুরী ফাঁসি। জানেন আপনারা? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি মৃত্যুর সময় কলেমা পড়তে পড়তে যদি তার মৃত্যু কার্যকর হয়ে যায়, ও জীবনে যত গুনাহ করেছে এই কলেমা জারি থাকার কারণে আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেয়। এগুলো সাধারণ মরার চাইতে ফাঁসিতে যাদেরকে মৃত্যু দেওয়া হলো এই মরাটা অনেক ভালো। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। তাসদিক বিল জিনান শেষ, এখন আসতেছে আমল বিল আরকান। ঈমান অনুযায়ী আমল করা লাগবে। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো ওয়া আমিলুস সালিহাত সূরা আসরের 2 নম্বর বিষয়। আমরা যদি ইমানকে বাঁচানোর জন্য আমল শুরু করি, সর্বপ্রথম যে আমল করা লাগবে তার নাম কি? 2-1 বলতেছে, বাদ বাকি কথা বলে। আপনার বলেন তো, রোজা না থাকলে বেঈমান হয়, হজ না করলে বেঈমান হয়, যাকাত না দিলে বেঈমান হয়, এরকম একটা হাদিস আছে নাই? কিন্তু লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নেই। লা সালাতা লা দীনা, যার নামাজ নেই তার কোনো ধর্ম নেই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হবে আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়বে না এরা হলো কাফের। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা নামাজ যারা বাদ দিল তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। এখন বলেন সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমালুস সালিহাত। নেক আমল যদি আমরা করতে চাই, নামাজের চাইতে দামি নেক আমল আর একটাও নাই। জয়গান কথা ঠিক কি না? এখন আপনারা বলেন, আমি ওইরকম যদি সারা জীবন ওয়াজ করি, আমার ওয়াজ দেখে নামাজ মানুষ পড়বে? এই জন্য আল্লাহ কোরআনে বলবেন আল্লাযীনা ইয়াতাকাল্লামুনা ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তার 1 নম্বর ওয়াজ না, 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত। ওয়াজ দিয়ে হবে না ভাই রে। নবী কিন্তু নামাজ পাইছে নবুয়তের 10ম বছরে। নবুয়তের 10ম বছরে নবী 5 ওয়াক্ত নামাজ পাইছে। এরপরে নবী 3 বছর মক্কায় ছিলেন, কিন্তু নামাজ কায়েম করতে পারেন নাই। নামাজ চুপি চুপি পড়েছেন। একটা হলো নামাজ পড়া, আর একটা হলো নামাজ কায়েম করা। কোরআন হাদিসের কোনো জায়গায় নামাজ পড়ার কথা নেই। প্রত্যেকটা জায়গায় আছে নামাজ কায়েম করা। বাপে নামাজ পড়লে বেটার নামাজ পড়া লাগবে, দাদা নামাজ পড়লে নাতির নামাজ পড়া লাগবে। এখন দাদা বুড়ো মানুষ ফজর নামাজ পড়তে মসজিদে যায়, আর নাতি 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখে।
ফজরে আজানের আগে লাভ কেটে ঘুমায়। আপনারা বলেন তো, দাদার সামনে কাতারে গিয়ে নামাজ পড়ে দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ মাফ করে দাও। ফেরেশতারা বলতেছে, আল্লাহ এই বুড়ে কি মাফ পাবি? আল্লাহ বলতেছে, ওর লাঠি যতক্ষণ নামাজের জামাতে না আসবে ততক্ষণ বুড়ার আমি আল্লাহ মাফ করবো না। কারণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে তুমি বাবা দাদা একলা বাঁচলে হবে না, তোর ছেলে এবং তোমার নাতিকেও বাঁচার লাগবে। জোরে জোরে কথা ঠিক কথা বলে। এইটা ওয়াজ দেওয়া হবে না, এইটা ওয়াজ দেওয়া হবে না, এইটা আইন করা লাগবে। নামাজ কায়েমের বিল সংসদে পাস করা লাগবে। সাবেক প্রধানমন্ত্রী হাসিনা 560টা মডেল মসজিদ বানা দিয়েছে। আপনি ঢুকে দেখবেন এক কাতারে মুসল্লি হয় না। মডেল মসজিদে যখন নামাজ হয় বাহিরে লোকেরা হইচই করে, কিন্তু নামাজ যখন কায়েমের বিল পাস করা হবে আযান দেওয়ার পরে কোনো হইচই চলবে না। ইচ্ছা করে আযান শোনার পরে যারা মসজিদে যাবে না ওদের পাছার কাপড় খুলে 5টা করে বাড়ি মারা লাগবে। এমন করে বাড়ি মারবা খালি শব্দ হলো না, চামড়া কাটে রক্ত বার হওয়া লাগবে। এরকম 5 বাড়ি প্রত্যেক রক্ত। যদি এরকম পিটুন শুরু হয়ে যায় দেখবেন ওযু ছাড়া মানুষ নামাজ ধরবে। জোরে করে কথা ঠিক না? আযান দিছে। শোনেন, ওয়ামিলুস সালিহাত পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ। আর আমার যে সমস্ত মা বোনের পর্দায় ওয়াজ শুনতেছে এদের জন্য 1 নম্বর আমল কিন্তু নামাজ না, এদের 1 নম্বর আমলের নাম হলো পর্দা। পুরুষের 1 নম্বরের নাম কি? সবাই ছোট ছোট বাচ্চারা কথা বলে দেয়। পুরুষের 1 নম্বরের নাম কি? আর নারীদের 1 নম্বরের নাম হলো পর্দা। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন শুনে নেন মা, পর্দা যদি আপনার ঠিক না থাকে একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। পুরুষের নামাজ যদি ঠিক না থাকে কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। আর মেয়েদের পর্দা যদি ঠিক না থাকে তাদের কোন ইবাদত আল্লাহ কবুল করবে না। আল্লাহ রাসূল বলে, ফাতেমা তুমি পর্দানিশী হওয়ার কারণে আল্লাহ তোমাকে বিশাল একটা ডিগ্রি দিয়েছে মা। ফাতেমা বলে, বাবা কি ডিগ্রি আল্লাহ দিল? রাসূল বলে, আল্লাহ যে ডিগ্রি তোমার দিয়েছে সেই ডিগ্রিটা হলো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। সমস্ত জান্নাতি নারীদের নেত্রী হিসেবে আল্লাহ তোমাকে পছন্দ করেছে। ও ফাতেমা, নারীরা জান্নাতে যাবে আর আল্লাহ তোমাকে সমস্ত জান্নাতি নারীদের নেত্রী বানায় দেবে। ফাতেমা মুসকি মুসকি হাসতেছে। রাসূল বলে, ফাতেমা কি জন্য হাসো? বলে, বাবা আপনি ঘোষণা করলেন আমি জান্নাতে নারীদের নেত্রী হব, এই কারণেই তোমার আনন্দ লাগতেছে। আল্লাহ নবী বলেন, ফাতেমা তুমি জান্নাতে নারীদের নেত্রী হলে কি হবে মা? আল্লাহ তোমার আগে একটা মেয়েকে জান্নাত দিবে। আপনারা তো সুবহানাল্লাহ কইলেন, কিন্তু ফাতেমার সুবহানাল্লাহ কইলেন না। রাসূল যেই বলেছে তুমি জান্নাতে নেত্রী হলে কি হবে মা? আল্লাহ তোমার আগে একটা মেয়েকে জান্নাত দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা রাগ করে বলে, বাবা আমাকে জান্নাতে একদিন নেত্রী বানালো আল্লাহ, আর আমার আগে সেই মেয়েকে জান্নাত দিবে। ওই মেয়েটা কে বাবা? মেয়েটার পরিচয় কি? মেয়েটা এমন কি আমল করে আমি একটু শুনতে চাই। রাসূল বলে, ফাতেমা ওই যে একটা পাহাড় দেখতেছো? বলে, হ্যাঁ। ওই পাহাড়ের সামনে ছোট্ট একটা জঙ্গল দেখা যায়? বলেছি। ওই জঙ্গলের বাড়ি ছোট্ট একটা বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বউ জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। ফাতেমা কান্দার বলে, বাবা সাধারণ একটা কাঠুরিয়ার বউ জামিলা এমন কি আমল করলো বাবা যে আমল করার কারণে আমি ফাতেমার আগে আল্লাহ জান্নাত দিবে? রাসূল বলে, ফাতেমা কাঠুরিয়ার বউ জামিলা কি আমল করেছে আমি নবী বলতে পারবো না মা। জানবার যদি চাও তাহলে তদন্ত করে তুমি জেনে নাও। পরের দিন আসরের নামাজের পরে নবীর মেয়ে ফাতেমা চুপি চুপি জামিলার বাড়ির দরজায় জামিলার বাড়ির দরজায় গিয়ে বলে, জামিলা আমি নবীর মেয়ে ফাতেমা তোমার সঙ্গে তো দেখা করবার চাই। জামিলা দরজায় এসে ছোট বাচ্চার মতন কান্দে।
ফাতেমা বলে, জামিলা আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, তুমি দরজা না খুলে কান্দো কেন? জামিলা বলতেছে, আমার সারা জীবনের সাধনা আমি নবীর মেয়ে ফাতেমাকে এক নজর দেখতে চাই। ফাতেমা বলে, তাহলে দরজা খুললেই দেখা হবে, কান্দার দরকার নাই। জামিলা বলতেছি, দরজা কেমনি খুলবো, কারণ আমার স্বামী তো বাড়িতে নাই, আর স্বামীর হুকুম ছাড়া নবীর মেয়ে ফাতেমার জন্য দরজা খুলতে আমি ভয় পাই। যেই কইছে স্বামীর হুকুম ছাড়া নবীর মেয়ে ফাতেমার জন্য দরজা খুলতে আমি ভয় পাই, ফাতেমা 2 ধাপ পিছু নিয়েছে। স্বামীর হুকুম, একটা মেয়ে মানুষের সাথে দেখা করবি, তা তো স্বামীর হুকুম। জামিলা বলতেছে, গো নবীর মেয়ে ফাতেমা, আজকের মতো আপনি ফেরত যান, আগামীকাল আপনি এই সময় আসবেন, আসা মাত্রই দরজা খুলে দেব, কারণ আমার স্বামী কাঠ বিক্রি করতে গেছে বাজারে। স্বামী যখন বাজার থেকে চলে আসবে, আমি আপনার কথা বলে হুকুম দিয়ে রাখবো, আগামীকাল আসা মাত্রই আমি জামিলা আপনার জন্য দরজা খুলে দেব। সঙ্গে সঙ্গে ফাতেমার আগ্রহ বেড়ে গেছে। সেই মেয়েটা স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা করে না, এই মেয়েটা এমন কি আমল করে, এটা বাড়ির মধ্যে গিয়ে দেখতেই হবে। ধরে কোন কথা ঠিক না, আগ্রহ আরো বেড়ে গেছে। ফাতেমা চলে এসেছেন ফিরে। পরদিন আসরের নামাজের পরে চুপি চুপি ফাতেমা সুরের মতন যখন জামিলার বাড়ির দিকে রওনা দেয়, এমন সময় ছোট্ট একটা ছেলের সামনে দাঁড়ায় বলে, মা গতকাল বিকালবেলা আপনাকে খুঁজেছি কিন্তু আমি পাইনি, গতকাল কোথায় গেছিলেন, আজকেও যাচ্ছেন মা, আমি আপনার সঙ্গে যাওয়ার চাই। ওই ছেলেটার নাম হইল হোসাইন। মাত্র 4 বছরের হোসাইন মায়ের সামনে দাঁড়ায় বলে, মা গতকাল কোথায় গেছেন, আমি আপনার সঙ্গে যাওয়ার চাই। ফাতেমা কি করবে, হাসান হইলে বোঝান যাইতো, কিন্তু হোসাইনকে বোঝান যাবে না। রাসূল বলেছেন, ফাতেমা হাসান হলো অবিকল আমি নবীর মতো, আর হোসাইন হলো একটু জেদি। এই জেদি হওয়ার কারণে আমি নবী হাসানের চাইতে হোসাইনকে একটু বেশি ভালোবাসি। কারণ ফাতেমা হযরতদের সঙ্গে করে, জানলা দিয়ে তাকায় দেখে নবী হাসানকে হাঁটা হাঁটা নিয়ে আসতেছে, আর হোসাইনকে বুকের মধ্যে চাপা ধরে নিয়ে আসছে। ফাতেমা দেখে চিন্তা করে, আমার বাবা শুধু এক ছেলেকে ভালোবাসে, আর একটা তেমন বাসে না। যখন হাসান হোসেন ঘর থেকে বাইরে যায়, এমন সময় ফাতেমা দাঁড়ায় বলে, বাবা আমার হাসান হোসেন দুইজনকে আপনি কাকে বেশি ভালোবাসেন একটু বলে দেন তো। রাসূল বলে, ফাতেমা এইরকম প্রশ্ন করার কারণ কি? বলে, জান্নাতে আমি দেখতে পাই, এই দেখার কারণে আমার প্রশ্নটা মাথার মধ্যে আছে, একটু বলেন গো বাবা। রাসূল বলে, ফাতেমা আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তোমার 2টা চোখের মধ্যে কোন চোখকে তুমি বেশি ভালোবাসো, আমি নবী যদি তোমাকে জিজ্ঞাসা করি তোমাকে আল্লাহ 2টা চোখ দিছে, এই 2টা চোখের মধ্যে তুমি কোন চোখকে ভালোবাসো? ফাতেমা বলতেছে, বাবা 2টা চোখকে সবাই সমান ভালোবাসে। আল্লাহ নিয়ে বলে, ফাতেমা হাসান হোসাইন আমার 2টা চোখের মতো, ওদেরকে আমি সমান ভালোবাসি। তবে হোসেন একটু জেদি, এই জেদি হওয়ার কারণে একটু বেশি ভালোবাসে। ফাতেমা বুঝবার পারলেন হোসাইনের জেদি, আর জেদি হওয়ার কারণে কি করবেন, হোসাইনকে সঙ্গে করে নিয়ে ওই কাঠের বউ জামিলার বাড়ির দরজায় গেলেন। যেই মাত্র জামিলার বাড়ির দরজায় হোসাইন চিল্লি করতেছে, মা একটা সাধারণ ভাঙ্গা বাড়ির দরজায় আমার মা কেন আসে, গতকাল এসে আজকে কেন আসে, এই বাড়িতে এমন কি আছে যেইটার কারণে আমার মাকে আসতে হয়? আমি জানি আমার মায়ের কাছে সবাই যাবে, কিন্তু আমার মা কারোর কাছে আসবে না। সুবহানাল্লাহ। একদিন আল্লাহ নবী বলেছে, হোসাইন হোসাইন তোমার মা কেমন আছে? দৌড়ে গেলে আমার হাত ধরছে, মা কেমন আছে শোনা লাগবে কেন, চলেন চলেন। আল্লাহ রাসূল বলতেছে, আমি ঘরের মধ্যে যাচ্ছি, তোমার মাকে নিয়ে আসো। হোসেন বলে, এত সোজা না, আমার মা আসে না, আমার মাকে যদি ভালোবাসে চলো। নবী কয়, কি আচ্ছা রে, নবীকে পর্যন্ত হোসেন তার মায়ের কাছে নিয়ে গেছে। ধরে না সুবহানাল্লাহ। প্রত্যেকটা সন্তান এমন হওয়া দরকার, নিজের মাকে ভালোবাসা দরকার আছে না নাই? আর এখনকার কতগুলো সন্তান হচ্ছে, বউ পাওয়ার পরে ভয়ে ভয়ে সামনে বলতেছে শাশুড়িকে, আম্মা আম্মা আমি বাজারে যাচ্ছি, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন?
আম্মা আমি বাজারে যাচ্ছি, আপনি কি খাবেন আম্মা? ডাক না গ্লুকোজ। বউ বলছি যে আমার মাও দুটাই খায়। ও এখন বলে ঠিক আছে, আমার জন্য আমি ডাবা আনবো, গ্লুকোজ আনবো। এই নিয়তের বাড়ি থেকে বের হয়ে দেখে দরজা মা খাড়ায় আছে। দরজা পর গর্ভধারিণী মা খাড়া হয়ে আছে। ওই মায়ের দিকে না তাকায় মাথা নিচু করে ব্যাগ নিয়ে যাচ্ছে। মা বলে কে রে বাবা? এ বাবা, বউ তো কি মন্ত্র দিল? যে মন্ত্র শোনার পরে মায়ের দিকে না তাকায় মাথা নিচু করে হাঁটতেছিস। তুই কি জানিস গত সপ্তাহে 10 টাকার পান কিনে দিয়েছি, পান ঘুরে গেছে। বাজারে যখন যাচ্ছিস 10 টাকা পান আনবি। ছেলে বলতেছে এই জন্যই তো তাকাই না, তুমি খালি খাই খাই, এত খালি আমার সংসার চলবি? শাশুড়ির জন্য ডাব আনবি, কোনো কথা বই জায়গার কোনো কথা নাই। আর 10 টাকার পান মা খালি খাই খাই, এইরকম পাটা সমাজে আছে না নাই? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়াই উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। মায়ের 1 ফোঁটা দুধের দাম, কাটিলে গায়েরই চাম, পায়ে জুতা বানাইলেও ঋণের শোধ হবে। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়। মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়। কেন সে মায়ের ভক্তি করো না? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মায়ের পায়ের তলে সন্তানের কি? এটা বিশ্বাস করেন? আপনার হাদিস বিশ্বাস করেন না? শাশুড়ির পায়ের তলে না মায়ের পায়ের তলে? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। হোসেন বলতেছে আমার মা কেন এই ভাঙা বাড়ির দরজায়? এই বাড়িতে এমন কি আছে? এমন সময় ফাতেমা দরজা দিয়ে বলতে, জামিলা আমার জন্য কি দরজা খুলবা না? জামিলা বলতেছে 1 ঘন্টা থেকে আমি দাঁড়ায় আছি, আপনি আসা মাত্রই দরজা খুলে দেব। ফাতেমা বলতেছে তাহলে খুলে দেব। জামিলা বলতেছে খুলবার চাইও তো বিপদ হয়ে গেল, আপনার সাথে মানে কি আবার কেউ জানাইছে? এতে গরম গরম বক্তব্য দিচ্ছে। বলে আমার ছেলে হোসাইন, বলে হোসাইনকে আমি যদি ঢুকবার চান তাহলে আজকের মতো ফেরত যাও, কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে হুকুম দিছে, আপনি যে একটা ছেলে নিয়ে আসবেন আর ওই ছেলে সহ যদি ঢুকবার চান তাহলে আজকের মতো ফেরত যাও। যেই কইছে আজকের মতো ফেরত যান, সঙ্গে সঙ্গে হোসেন বলে মা এই মেয়েটা অত্যন্ত খারাপ, এর মতন খারাপ মেয়ে দুনিয়াতে নেই। আমি হোসেন তোমার সঙ্গে আইছি আর দরজা খুলবে না, এই খারাপ মেয়ের কাছে কি করেছে? সঙ্গে সঙ্গে ফাতেমা হোসেনকে কোলের মধ্যে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে বাবা তুই জানি খারাপ বলতেছো, তোর নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। তুমি হোসেন ছোট্ট মানুষ, তুমি তাকে খারাপ বলতেছো। তোমার নানা বলেছে ওই মেয়েটা, যে মেয়েটা দরজা তোমার জন্য খোলে না, আমার জন্য খোলে না, ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে হোসেন বলে মা তাহলে খামাকাই কাঠুরের বইয়ের দরকার, ঘোরার কি দরকার? আসল জায়গায় চলো, আসল জায়গায় যাওয়া লাগবে। আসল জায়গা হলো মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। এই গানটা আব্দুল আলিম যখন প্রথম গাইছিল তখন দিনাজপুরের আলেমেরা বাদী হল যে আব্দুল আলিম গানটা শুদ্ধ করে গান, গানটা হবে মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আপনি শুধু মদিনার কথা বলেন, মক্কা বাদ দেন। আব্দুল আলিম বলে ও আলেমেরা, আল্লাহ কোরআনে বলেছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। কেউ যদি মদিনার মানুষটাকে কলিজার মধ্যে জায়গা দিবার পারে, তার সুন্নত অনুযায়ী যদি আমল করে, তাহলে শুধু মক্কা নয় মক্কার মালিক পর্যন্ত তার হইয়া যায়। আসল কিন্তু মক্কা না, আসল হলো মদিনা। আসল কি?
এখানে সবাই আমার সঙ্গে বলেন, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়, সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া নবীজির রওজায়। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়, আরব সাগর পাড়ি দিব নাই গো আমার তরি, আমি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি, আমার সাথ আছে সম্বল নাই করি কি উপায়, মনে বড়। বাচ্চারা পারতেছে না রে, সব জায়গা ফুকারি ভাঙলো, গানের জয় ধরা কাছে রে। একটু বড় লোকদের শোনেন, হোসেন টানে মাকে নিয়ে এসে নবীর কাছে, তার কাছে ফাতেমা বলতেছে, বাবা আমার কোনো দোষ নেই, আমার কোনো দোষ নেই, আমি 2 দিন গেছি, প্রত্যেক দিন গেছি স্বামী বাড়ির টাই থেকে জামিলা দরজা খুলে, দ্বিতীয় যাবার এই হোসাইন তাই হাত ধরে আপনার কাছে নিয়ে আসবে, এই সাথে থাকার কারণে জামিলা দরজা খুলেনি। কোন আমলে আমার আগে জান্নাতে যাবে, আমি দরকার আরো 10 বার যাবো। কয়বার? ফাতেমা বলতেছে আমি আরো 10 বার যাবো, কিন্তু এই হোসাইন তো আপনার কাছে আমার নিয়ে সঙ্গে সঙ্গে হোসেন মায়ের হাতটা ছাইড়া দিয়ে এক দৌড়ে দিয়ে নানার হাত ধরছে। নানা নানা আমার মা ছিল একটা কাঠুরের বউ জানিলা, কোন আমলের কারণে মায়ের আগে জান্নাতে যাবে এই কথা বলে তুমি আমার মাকে কাজী বানায় কাঠুরের বইয়ের বাড়ি পাঠাছে, তুমি আমার মা ছিল। নবীকে বলতেছে নানা, নবী তো লাঠিয়ার নানা, বুঝতেছে না? হোসেন আর হাসান নবী জানিতে না না, তুমি কো আমার মাটাকে। নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে, নবীর চোখটা দর দর করে পানি পড়ে। হোসেন বলে নানা, 6 বছর বয়সে তুমি মা হারাইছো, মায়ের পেটে থাকতে তুমি তোমার বাবা হারাইছো। আমার মা যখন রাত্রেবেলা হাসান হাসাইনকে বুকের মধ্যে নিয়ে ঘুমাতে চায়, আমি দেখি গো বাবা বারবার তোমার কথা আমার মা বলে। আমরা 2 ভাই মনে করি আমরা 2টা সন্তান না, তুমি আমার মায়ের সন্তান। বাবা তোমাকে বাবা শুধু না নিজের সন্তানের মতন ভালোবাসে, আজকে আমার সেই মাকে তুমি কাঠুরার বাড়ির দরজায় পাঠাইছ। নানা গো, তুমি কি বলতে পারো না কোন আমার কারণে ওই কাঠুরের বউ জামিল আমার মায়ের আগে জান্নাতে যাবে? গোটা দুনিয়ার খবর আল্লাহ আগে তোমাকে দেয়, আর তুমি সব খবর সাপ্লাই দাও। দরকার না সুবহানাল্লাহ। হোসেনের চোখের পানি দেখে নবী আর সহ্য করতে পারে নাই, ডাক দিন আলী, আলী রে আয় তুই আমার কাছে আয়। হযরত আলী এক দৌড়ে নবীর কাছে। আলী ডাক দেওয়ার নবী গো, হঠাৎ এরকম আমার ডাকলেন কেন? বলে তোর বেটা হোসাইন যেইভাবে আমার হাত ধরছে। আলী বলছে তো হোসাইন তোর নানার হাত ছাইয়ে দে। হোসেন বলে বাবা আপনি জানেন আমার মাকে নানা কোন জায়গায় পাঠাচ্ছে? হযরত আলী বলে কি হয়েছে? হোসেন বলতেছে একটা কাঠুরের বউ জানিয়ে নাকি আমার মায়ের আগে জান্নাতে যাবে, এইটা এই নানা হয় আমার মা কইছে। আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি পুরুষ মানুষকে বললে কোনো সমস্যা নাই, আবু বকর 1 নম্বর, ওমর 2 নম্বর, ওসমান 3 নম্বর, আলী 4 নম্বর, এরকম যদি আপনি বলেন একটা পুরুষ মানুষের মন খারাপ করবে না। পুরুষের ধান্দা হলো জান্নাত তালি হলো, ধরে কোন কথা ঠিক না? পুরুষ মানুষ সবসময় চিন্তা করে জান্নাত তালি হলো, আগে যাওয়ার পরে যাওয়ার কি দরকার, জান্নাত তালি হলো, ধরে কোন ঠিক না? নবী যখন বলছে আবু বকর 1 নম্বর, ওমর 2 নম্বর, ওসমান 3 নম্বর, আলী 4 নম্বর, একটা সাহাবী কি খেয়াল করছে আবু বকর 1 নম্বর আমি 2 নম্বর? না,
এই কথা একটা সাহাবী খেয়াল করেনি, কারণ পুরুষ মানুষের মধ্যে এরকম কোনো চিন্তাই নেই, চিন্তা খালি মেয়ে মানুষের মধ্যে। হাসিনা প্রধানমন্ত্রী হলে খালেদা বেদার, খালেদা প্রধানমন্ত্রী হলে হাসিনা বেদার, ওরকম কথা বুঝতে মিলে মিশে থাকতেই পারবে। এখন চিন্তা করেন, হযরত আলী বলতেছে রাসূলুল্লাহ, এই কথা যদি পুরুষ মানুষকে বলতেন কোনো সমস্যা না, এখন আপনার মেয়ে ফাতেমাকে বলছেন। বলে আলী রে, তোমাকে ডাকার কারণ হলো বলে দাও, বলে দাও। আনা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আলী হচ্ছে ইলমের শহর, তুমি আলী হচ্ছে সেই ইলমের দরওয়াজা। ধরে গেল সুবহানাল্লাহ, বলে দাও। আলী বলতেন হুজুর আপনি কিন্তু নিষেধ করছিলেন, বলতে কিন্তু আপনি নিষেধ করছিলেন। রাসূল বলছেন আজকে বলে দাও। হোসেন যেভাবে আমার হাত ধরছে, না বললেই তো হাত ছবি। ফাতেমা বলতেছে আপনি জানেন ওই কাজে বলে জানলে আমাকে জান্নাতে যাবে, এটা আপনি জানেন? আলী বলতেছে জানি তো, কিন্তু নবী নিষেধ করছে। এখন স্বামী হয়েও জানে, তাও জানায় না। আল্লাহ রাসূল বলে আলী বলো। ফাতেমা বলে স্বামী গো, কোন আমলের কারণে কাজে বলে জানি না, আমার আগে জান্নাতে যাবে, মেহেরবানি করে আপনাকে একটু বলা লাগবে। কিছু লেখা লাগবে না, কিছু বলবেন? আরে লেখা লাগবে, যেটা করছি এটা শুনুন। কি আমার কথা কি আপনার বুঝতে পারতেছেন? বিরক্ত বিরক্ত ভাব লাগতেছে। কেন বাচ্চারা তোমাদের খবর কি? একটার মধ্যে তো আমি ঘুম দেখতেছি না, সারা রাত না। একটু মনোযোগটা কথা বলে খেয়াল করবেন। হযরত আলী বলতেন ফাতেমা তোমার কি মনে আছে একদিন দুপুর বেলায় তুমি আমার সামনে দাঁড়ায় একটা ওন্না বের করে বললে স্বামী গো, আমার হাসান হোসেন না খায় ঘুমাই গেছে, ঘুম থেকে চেতন পাই দিয়ে কিন্তু খাবার পায় না ধরবে, কিন্তু আমি মা আমার বাড়িতে কোনো খাবার নাই, আপনার পকেটে কোনো টাকা নাই, এই করে আমার ওন্নাটা দিলাম, এই ওন্নাটা বিক্রি করে সেই টাকা হবে, সেই টাকা দিয়ে হাসান হোসেনের জন্য একটু খাবার নিয়ে আসেন। আলী বলে ফাতেমা তোমার কি মনে আছে তুমি ওন্নাটা যখন আমাকে দিলে, আমি ওন্নাটা সঙ্গে সঙ্গে পকেটের মধ্যে ঢুকাইলাম, ওন্না পকেটের মধ্যে করে নিয়ে হযরত আলী বাজারের মধ্যে ঘুরতেছেন, অন্য পকেট থেকে বের করে বিক্রি করবেন। কিন্তু মন বলতে চালি রে, তুই যদি অন্য বিক্রি করতে যাস আর খরিদ্দার যদি জিজ্ঞেস করে আলী অন্যটা কার, আর তুই যদি বলিস আমার বউ ফাতেমার অন্যা, তাহলে অবশ্যই খরিদ্দার মনে মনে চিন্তা করবে যে পুরুষ মানুষ বইয়ের জিনিস বেচা খায়, এই পুরুষ হলো দুর্বল পুরুষ। করে কোন কি পুরুষ? আপনার বলেন তো হযরত আলী দুর্বল না সবল? কেমন সবল? আলী ওয়াসাদুল্লাহ গালিব, আলী হচ্ছে আল্লাহর সিংহ। ধরে যান সুবহানাল্লাহ। কেমন দুর্গের দরজা হেসকা টান মারছে, ওই দরজা হযরত আলীর হাতে ঢাল হয়ে গেছে, যে দরজা খুলতে 70 জন লাগে, লাগাইতে 70 জন লাগে, কয়েকশো নবজনের দরজা তার হাতের ঢাল। তাহলে চিন্তা করেন হযরত আলী কেমন বীরের পুরুষ, কেমন বীর। সেই হযরত আলী চিন্তা করতেছে অন্য বের করে যদি বেচবার যায়, আর যদি খরিদ্দার জিজ্ঞাসা করা হয় এই মেয়ে মানুষের অন্য টাকার, আমি যদি বলি আমার বউ ফাতেমার, তাহলে অবশ্যই বলবে আলী দুর্বল হয়ে গেছে, বইয়ের জিনিস বেচা খায়। আলী বলে ফাতেমা তোমার অন্যটা পকেটের মধ্যে নিয়ে আমি বাজারে ঘুরতেছিলাম, কিন্তু পকেটের অন্য কাউকে বের করে দেখাবার সাহস পাচ্ছিলাম না। এমন সময় দিকে খরিদ্দার আমার সামনে সালাম দেবে, আলী ভাই আমার মনে হয় আপনি যদি বিক্রি করবেন। আমি আলী চমকে গেলাম, আমি বিক্রি করব এটা একমাত্র কে জানে? আরো বলেছেন। কিন্তু খরিদ্দার বলতেছে আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। এই বলে খরিদ্দার ব্যাগ আমার সামনে মেরে ধরলো। ও ফাতেমা তোমার অন্য বের করে যখন ব্যাগের মধ্যে দিলাম, খরিদ্দার ব্যাগের মাথাটা ধরে একটাবার অন্যর দিকে তাকালো না, ওই ব্যাগের মাথা চাপতে ধরে তারপরে আমার হাতে 6টা দিরহাম দিয়ে খরিদ্দার কোথায় যেন চলে গেল। আমি 6টা দিরহাম এক দৌড়ে খাবার দোকানে গেলাম। ও দোকানদার ভাই আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় ঘুমিয়ে গেছে, ঘুম থেকে চেতন পাইবি কান্না ধরবে, পায়না ধরবে, এই 6টা দিরহামের যে খাবার হয় সে খাবারটা টোপলা করে একটু তাড়াতাড়ি দাও। আলী বলতে তো ফাতেমা খাবার দোকানদারকে বলার সঙ্গে সঙ্গে
6 দিরহামের টুকরা করে যখন আমার হাতে দিবে, আমি টুকরা নিব, টাকা দিব। এমন সময় একজন ফকির আমার সামনে কান্দের বলে, আলী রে, আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই। আলী, যদি পারো আল্লাহর রাস্তায় আমাকে সাহায্য করো। আলী বলতে, তো ফাতেমা, তোমার অন্য বিক্রি করার 6টা দিরহাম দিয়া খাবার টুকরা নিব। এমন সময় ফকির যখন আমার কাছে কান্দে, আল্লাহর কোরআন আমার সামনে দাঁড়ায় বলে, আলী, আম্মা সাইলা ফালা তানহার। আলী রে, ফাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করিস না, সাইলকারীকে খালি খালি ফিরিস না। আলী বলে, ফাতেমা, 6টা দিরহামের মধ্যে 1টা দিরহাম যখন ফকিরকে দিয়া 5টা দিরহামের খাবার নিব, এই মনে করে যখন ফকিরকে 1টা দিরহাম দিবার যায়, এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে দাঁড়ায় বলতেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। আলী, ওই ফকিরকে যদি 1টা দিরহাম দেস, আমি আল্লাহ তোকে দুনিয়াতে 10টা দিরহাম ফেরত দেব। এই ফকিরকে যদি 2টা দিরহাম দেস, আমি আল্লাহ তোকে 20টা দিরহাম ফেরত দেব। আলী রে, ফকিরকে যদি 6টা দিরহাম দেস, আমি আল্লাহ তাআলা তোকে 60টা দিরহাম দিয়ে দিব। আলী বলে, ফাতেমা, আল্লাহর কোরআনকে বিশ্বাস করে এই কোরআনকে আমল করার জন্য ফকিরকে 6টা দিরহাম দিয়ে দিলাম। ফকির হাসতে হাসতে যখন আমার কাছ থেকে বিদায় নিল, দোকানদার বলতেছে, আলী ভাই, এই খাবার টোপলার খবর কি? এখন কি করবেন? আপনার তো টাকাও চলে গেল, এখন টোপলাটার খবর কি? আলী বলতেছে, 2 বস্তা খাবার প্যাকেট কর। এই টোপলা দিয়ে আমার হবে না, 2 বস্তা খাবার প্যাকেট কর। হযরত আলী দোকানদারকে 2 বস্তা প্যাকেট করার কথা বলে বাজারের মধ্যে ঘুরতেছে। এমন সময় একজন ব্যক্তি উট নিয়ে রাস্তা দিয়ে আসতেছে। আলীর সালাম দেওয়ার, আলী ভাই, এই উটটা কিনবেন নাকি? আলী বলতেছে, 1টা টাকা আমার পকেটে নাই, তোমার উটটা কেমনে কিনবো? উটওয়ালা বলতেছে, 100 দিরহাম বাকিতে কিনেন, বিক্রি করে টাকা দেবেন, এইটাও কি আপনি পারবেন না? আলী বলে, ফাতেমা, জীবনের প্রথম সুযোগ। উটওয়ালা যখন আমার উটটা 100 দিরহাম বাকি দিয়ে দিল, আমি উট নিয়ে যখন উটের বাজারে গেলাম, চারিদিক থেকে সাহাবীরা আমাকে ধীরে ধীরে বলতেছে, আলী ভাই, এই উটের ব্যবসা কবে থেকে শুরু করলেন? পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী আবু বকর রাদিয়াল্লাহু যখন মদিনার খলিফা ছিল, তখন হযরত আলী হলেন শিক্ষামন্ত্রী। ওমর ফারুক যখন মদিনার খলিফা, তখন হযরত আলী হলেন শিক্ষামন্ত্রী। ওসমান গনি যখন মদিনার খলিফা ছিলেন, তখন হযরত আলীও শিক্ষামন্ত্রী ছিলেন। আল্লাহর নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, তখন হযরত আলীকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। দেখেন, নবীর সময় শিক্ষামন্ত্রী, আবু বকর রাদিয়াল্লাহু খেলাফতের সময় শিক্ষামন্ত্রী, ওমর ফারুকের খেলাফতের সময় শিক্ষামন্ত্রী, ওসমান রাদিয়াল্লাহু খেলাফতের সময় শিক্ষামন্ত্রী। একই মানুষকে শিক্ষামন্ত্রী রাখার কারণ হলো, মুসলমানের জন্য যে শিক্ষা দরকার, সেই শিক্ষা দিয়ে নাই ভরা দিয়ে না গেল বোয়াল মাছে, তাই না দেখা ভোজন মাছে, এইগুলো শিক্ষা না। শিক্ষা হচ্ছে ইকরা, পড়ো, বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহর নামে পড়ো। এত একজন শিক্ষিত মানুষ উটের বাজারে উট বিক্রি করতে গেছেন, সবাই ঘিরে বলতে, আলী ভাই, এই ব্যবসা কবে থেকে শুরু করলেন? এমন সময় খরিদ্দার বলতে, আলী ভাই, হাট বাজার ভালো না, আসেন। আলী বলতে, ফাতেমা, ওই খরিদ্দার আমাকে নিয়ে যে বলতেছে, উটটা কত টাকায় বিক্রি করবেন, কত টাকা হলে আপনি উটটা দিবেন? আলী বলতেছে, তুমি কত বলতেছে, 160 দিরহাম দিবে। কত? 160 দিরহাম উটটা বিক্রি করে উট আমাকে 100 দিরহাম ফেরত দিয়ে বাকি 60টা দিরহাম নিয়ে দোকানে গেলেন। দোকানদার ভাই, খবর কি? বলে, আপনি বলার মাত্র 2 বস্তা খাবার প্যাকেট করেছি, 2 বস্তা খাবারের দাম কত? বলে, 60 দিরহাম দিলেই চলবে। হযরত আলী 60টা দিরহাম দিয়ে 2 বস্তা কান্দে নিয়ে ফাতেমার বাড়ির দরজায়, আগে দরজাটা একটু ভিড়ানো ছিল, কিন্তু হযরত আলীর কান্দে 2টা বস্তা থেকে ফাতেমার দরজায় খিল দিয়ে দিলেন। দরজা কি দিলেন? খিল। আলী সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ফাতেমা দরজা করে, ফাতেমা বলতেছে,
বলছে অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় করে এক টুকরা খাবার হবে। আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি ফাতেমা দরজা খুলবো না। অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় জোর এক টুকরা খাবার হবে, কিন্তু আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন দরজা খুলবো না। আলী বলতে ফাতেমা আগে দরজা খোলো, ক্লান্ত হয়ে গেছে, 2 বস্তার ওজন আছে, একটু দরজা খোলো। দরজা খোলার পরেই বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে দরজা খুলবো। আলী বলতেছে ফাতেমা আগে খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে দরজা খুলবো। এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছেন পুরুষের নারীর উপরে থাকবে আলী রে। ফাতেমা যদি দরজা না করে খবরদার তুই বলিস না। 2 বস্তা খাবার নিয়ে হযরত আলী আল্লাহ নবীর দরবারে, নবী তখন বসেছিলেন, নবী দৌড়ে এসে আলীর পিঠ থেকে 2টা বস্তা নামাই নিলেন। আল্লাহ নবী হযরত আলীর কপালে একটা চুমা দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে আর মুখটা খালি মুসকি মুসকি হাসে। রাসূল বলে আলী কান্দ হাসো কেন? বলে নবী আপনি কত ভালো, কিন্তু আপনার মেয়ে ভালো না। আল্লাহ রাসূল বলে আমার মেয়ে ভালো না। একদিন পর মানে বলে দরজা না হলো 10 বার করছি, দরজা খোলো। একই কথা, 2 বস্তা কেমনে হলো? আপনি বলেন আপনি আমার কাছ থেকে বস্তা নামাই দিলেন, কপালে চুমা দিলেন, আপনি কত ভালো। রাসূল বলে আলী রে, ফাতেমা যদি দরজা খুলতো তাহলে তুমি কি এখানে আসতে? আমি বলতে দরজা খুললে আমি আবার আসবো কেন? আমার মেয়ে দরজা বন্ধ রাখার কারণ হলো তোমাকে এখানে পাঠায় দিছে। তো হুজুর এখানে আমাকে পাঠানোর কারণ হলো তুমি বলো তো কোন খরিদ্দার তোমার কাছ থেকে অন্য কিনছে বলো। আলী বলছে যে হুজুর আমি তো জানি না। এই কোন ফকির তোমার কাছ থেকে ভিক্ষা নিছে বলো। আলী বলতে হুজুর আমি তো জানি না। রাসূল কয় কে তোমার কাছে উট বিক্রি করলো বলো। আলী বলতে হুজুর আমি জানি না। রাসূল বলে কোন খরিদ্দার তোমার কাছ থেকে উট কিনলো তুমি কি বলতে পারো? আলী বলতেছে রাসূলুল্লাহ আমি কিছুই জানি না। নবী বললেন এই কারণে আমার মেয়ে দরজা খোলে নাই। এই 4টা বিষয় তোমাকে জানা লাগবে। হযরত আলী বললেন তাহলে হুজুর আমি এখন শ্রোতা, আপনি বলেন বক্তা। এখন নবী বক্তা হয়ে হযরত আলীকে 4টা বিষয় বলবে, হযরত আলী শুনবে। এখন আমার সামনে যারা বসে আছেন আপনার কি শুনবেন? কারা কারা যেটা আল্লাহকে হাত দেন যদি লিল্লাহ মাশাআল্লাহ। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছে ওরা খালি একটা চিন্তাতে আছে যে জামিলা কেমনে ফাতেমার আগে জান্নাতে যাবে। জোরে এখন কথা ঠিক কিনা? আমার মা ওগুলো কেমন হবে আটকে দিদি ভাই, ওরা কিন্তু উঠতি না। আর পুরুষের 1 নম্বর হলো নামাজ, নারীদের 1 নম্বর কি বিষয়টা হলো সূরা আসর। 4টা বিষয় ঈমান, 2 নম্বর আমিলুস সালিহার উপর আলোচনা চলতেছে, 3 নম্বর তাওয়াসসুবিল হক, 4 নম্বর তাওয়াসসুবিস সবর। এই 4টি বিষয় আমি আপনাদের সামনে আলোচনা করতে ঘড়ির দিকে তাকায় দেখতেছি বেশি রাত হয়নি, কেবল 11:25-20 বাজতেছে। আমি যদি 12টা পর্যন্ত আজকে প্রথম দিনও ওয়াজ করি আপনাদের কোনো আপত্তি আছে? না না না, এটা একটা কথা বলতে কিসের আপনারা জানেন আজকের দিনটা হলো তারিখ লেখা নাই। কয় তারিখ? আচ্ছা ঠিক আছে হবে, আপনারা সবাই শুনবেন। আমার কলিজা ভরে গেছে, ছোট ছোট বাচ্চারাও খেলে চোখ চাই আছে আমার দিকে। এই হযরত আলীও শুনবে, নবী বলবেন 4টা বিষয় আলোচনা। ভাই জানিয়ে মাঝখানে ওঠা বসা তারা করতে তারা বুঝতে পারছে। এই জন্য হাসিনা ফলানোর আগেও কিন্তু কতগুলো এমপি পড়ে গেছে, ধরে কথা বল না। আমি চিন্তা করলাম এই 350 এমপি কখন পড়া হবে। পরে শুনলাম ওরা বুঝতে পারছিল ভাই হাসিনা ছুঁয়ে ওরা পড়ে গেছে রে। এই যে কটা মাথা তোলেনি ওরা বুঝতে পারছে এ ওয়াজ ছুঁয়ে তারা উঠে যাবে, এরা হাসিনার নতুন পড়াচ্ছেন। কি কথা রে ভাই, দেখি এবার মাদ্রাসাকে তোলে। আমি নবীর এতিম মাদ্রাসার জন্য কয়জন ছাত্র আছে মাদ্রাসা? 50 জন। মাদ্রাসায় 50টা কোরআন শরীফ আপনাদের দেওয়া লাগবে। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা।
50 জন বাচ্চাকে 50টা কোরআন দেওয়া লাগবে যাদের বাপ মা কবরে গেছে। বাপ মার কবরকে জান্নাত বানাবেন। কেউ যদি মনে করেন 1,50,000 টাকা দেবো তাহলে 25,000 টাকা দিলে হবে। কেউ যদি মনে করে না আমি 2টা কোরআন শরীফ দেবো তাহলে 1,000। এই কোরআন শরীফ কিন্তু দাঁতি বিক্রি হলো নগদ টাকায়। সর্বোত্তম বাপ মাকে ভালোবেসে এই নবীর এতিম মাদ্রাসা একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দেবেন। হুজুর উঠলো কেন? কি হুজুর রে পাগল বান্দা হুজুরে